সো এটা হচ্ছে নিউ ডিস্ক এইটা, অ্যান্ড এটা হচ্ছে পুরাতনটা। এটার অবস্থা এটা পুরো বাঁকা হয়ে গেছে। আমি আর কিছু বলি নাই, যে থাকা যা হয়েছে হয়েছে, আরও বড় কিছু হইতে পারতো। তো অ্যান্ড একটা ব্যাড নিউজ আছে আমাদের জন্য, আমরা তো লাঞ্চ করি নেই, মানে করতে পারবো না। এটা কারণটা হচ্ছে এখানে যে লিচু বাগান ফেরি আছে, এটা উইন্টারের টাইমে 6টার মধ্যে অফ হয়ে যায়, মানে আই মিন 6টায় লাস্ট ফেরি যায়, তারপর কোনো ফেরি যায় না। সো এই জন্য এখন আমরা লিচু বাগান যেতেছি, তাড়াতাড়ি ফেরি ধরতে হবে এখানে। আসসালামু আলাইকুম, ইটস ইউর থান্ডার, ওয়েলকাম টু মাই ব্লগ। আই হোপ ইউ আর অল গুড অ্যান্ড গুড মর্নিং ফ্রম কাপ্তাই। আমরা আজকে হচ্ছে প্রশান্তি প্যারাডাইস রিসর্ট। 2017 আসা হয়েছিল অ্যান্ড 2021-এ আবার আসা হইল। অ্যান্ড আজকে প্ল্যান হচ্ছে, কালকে তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাইকের পার্টস অলরেডি চিরাং থেকে আনানো হয়েছে, কিয়াস ভাই এনে রাখছে। আজকে ফার্স্টে গিয়ে বাইকের পার্টসগুলো সেট আপ করবো, অ্যান্ড সেট আপ করে সারাদিন কাপ্তাই ঘুরবো, অ্যান্ড কাপ্তাই ঘুরে কালকে আমরা বগালেক চলে যাব। আপাতত এখন ব্রেকফাস্ট করি নাই, সুইট ভাইকে অনেক কষ্ট তুলছে, সুইট ভাই শ্যুট করে দিয়েছে, ভাই থ্যাংক ইউ। এখন আপাতত ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে গ্যারেজ যাবো, গ্যারেজকে সেট আপ করবো, সেট আপ করে এখানে কাইকিং করবো, আর কাইক ক্লাবে যাব কাইক করার জন্য, তারপর আশেপাশে এটাই। সো লেটস গো, আপাতত ব্রেকফাস্ট করতে হবে, অনেক ক্ষুধা লাগছে। সো এটা হচ্ছে ভিউ, অ্যান্ড আমরা ছিলাম ওই যে কর্নারে, ওই রুমে, আই মিন ওই কটেজে। অ্যান্ড সুইট ভাই কেমন লাগছে? ভালো, এই জায়গা আসলে মানে থাকার জন্য বেস্ট প্লেস। আর ওয়েদার, তারপরে হচ্ছে কটেজ টাইপ সব কিছু মিলে ভালো, অনেক সুন্দর। এখানে কাইক করবেন না কাইক ক্লাব আছে ওই সাইডে, ওই সাইডে যাবেন? কায়াক এক জায়গায় করলেই হয়েছে, বাট আপনার হচ্ছে দেখি ওই খাওয়া দাওয়ার পরে আগে ব্রেকফাস্ট করি, কাছে হয় সেটার উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। অ্যান্ড ক্যান্টিন হচ্ছে ওই সামনে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব, ঠিক আছে তাই? সো চলেন। এটা আমাদের ব্রেকফাস্ট, খিচুড়ি, ডিম, খিচুড়ি, সুমিত ভাইয়া অ্যান্ড ডিম অ্যান্ড শসা, লেবু। আমি কোনো খাবার নাকি? হ্যাঁ, আমি কোনো খাবার নাকি? না থাকে, এগুলো আমরা না বলি, থাক। আমি কিন্তু ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, সো ব্রেকফাস্ট করবো। ইয়ামিন ভাই, ওয়েলকাম টু থান্ডার ব্লগ। অ্যান্ড ভাই হচ্ছে বিক্রমপুর রাইডার্সের অ্যাডমিন, অ্যান্ড ভাইয়ের সাথে এসে দেখা হয়ে গেছে, অ্যান্ড ভাই এসে কথা বলার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড এটা ছোটোখাটো একটা গিফট, যাক ভালো হলো, একটা কি রিং লাগছিল, ভাই বাম হাত দিয়ে নিলাম, ভাই থ্যাংক ইউ। বিক্রম রাইডার্স অ্যান্ড সুইট ভাইগার একটা, ভাই ঢাকায় তো দেখা হবেই, অ্যান্ড টাঙ্গাইলেও দাওয়াত রইলো, আসবেন বেড়াইতে।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা এখন গ্যারেজ চাইতেছি, আমি আর সুমিত ভাইয়া। অ্যান্ড আজকে আমরা বান্দরবান গিয়েও থাকতে পারি, আবার এখানেও থাকতে পারি। দেখা যাক বাইকের কাজ কমপ্লিট করতে করতে কতক্ষণ লাগে। সো রাত হয়ে গেলে যাবো না, রাত হয়ে গেলে এখানেই থাকবো, আর না হলে বান্দরবান মুভ করবো। সো আমরা গ্যারেজে চলে আসছি। বাইক কিয়াস ভাই বলে গেছিল একটা সিভিয়ারে ডিস্ক চেঞ্জ করার কথা। সো আমরা গ্যারেজে আসছি অ্যান্ড গিয়াস ভাই সব কিছু বলে রেখে গেছিল। ভাই আজকে যদি এই কাহিনিটা না হইতো, আমরা এই যে বাইক যদি মেরে না দিত, বাইক মেরে না দিলে এখন আমরা বান্দরবান থাকতাম, বাট কিছু করার নাই। সো ডিস্ক লাগানো হইতেছে, দেখাইতেছি। সো এটা হচ্ছে নিউ ডিস্ক এইটা, অ্যান্ড এটা হচ্ছে পুরাতনটা। এটার অবস্থা এটা পুরো বাঁকা হয়ে গেছে। আমি আর কিছু বলি নাই, যে থাকা যা হয়েছে হয়েছে, আরও বড় কিছু হইতে পারতো। তো এই যে শুনি তুই আরে ভাই পুরাটা কি হয়ে গেল হঠাৎ করে, মানে দাঁড়ানো বাইক যদি মানে এর উপরে কপাল খারাপ হইলে যা হয়। এটা কইলা নিয়ে মানে বাইরে থাক, বাদ দেন বাদ দেন। সো এটা এখন সেট আপ করলেই বাইক ওকে, ভালো বাঁকা হয়েছে, এটা পুরো বাঁকা, পুরোটা বাঁকা হয়েছে। বাইকের কাজ শেষ, নিউ ডিস্ক লাগানো হইলো, এটা বাঁকা হয়ে গেছিলো। তো এখন রিসোর্টে যাব, গিয়ে সব প্যাক আপ করবো। প্যাক আপ করে আজকে বান্দরবান যাবো, আজকে বান্দরবান রাত্রে গিয়ে থাকবো। সো লেটস গো। আসলে ওকে। A few moments later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমরা এখন রওনা দিলাম, অ্যান্ড আমাদের ডেস্টিনেশন হচ্ছে বান্দরবান। আজকে রাতে গিয়ে আমরা বান্দরবান থাকবো। অ্যান্ড একটা ব্যাড নিউজ আছে আমাদের জন্য, আমরা তো লাঞ্চ করি নেই, মানে করতে পারবো না। এটা কারণটা হচ্ছে এখানে যে লিচুবাগান ফেরি আছে, এটা উইন্টারের টাইমে 6টার মধ্যে অফ হয়ে যায়, মানে আই মিন 6টায় লাস্ট ফেরি যায়, তারপর এখন ফেরি যায় না। সো এই জন্য এখন আমরা লিচুবাগান যেতেছি, তাড়াতাড়ি ফেরি ধরতে হবে। এখানে যেতে বেশি টাইম লাগবে না, অনলি 20 মিনিটস লাগবে। সো লেটস গো। ইয়েস ভাই, ওয়েলকাম টু থান্ডারবার্ড। ভাই আপনি আগে বুকে আছেন, বুকে আছেন ভাই অবশ্যই। ভাই যা করে এটা মানে বইলা বুঝাইতে পারবো না। সে আমার জন্য চিটাং থেকে সব পার্টস তাই আনাইছে। এটা কে করে ভাই? এটা হচ্ছে আমার দায়িত্ব, সত্যি কথা। এটা হচ্ছে তারপরেও ভাই না, বিপদে বাইক অনেক প্রাইভেট আছে ভাই, আপনি মানে আপনার অন্যরকম। এটা বড় হাবিব ভাই, হাবিব ভাই যেটা করতো সবসময়, এটাই। এখন হাবিব ভাই আমাদের তো করতে হবে, সেই সাথে আমার দায়িত্ব ভাই। এটা ভাই আসলে আপনারা আসছেন, আমরা অনেক খুশি হই। আপনারা যে আসেন সেটা আমরা অবশ্যই খুশি হই, কারণ আপনারা আসেন বলে তো আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। আপনার সেই যেখান থেকে আসেন না কেন, ঢাকা থেকে আসতেছেন, সেটা আমাদের মনটা অনেক বড় হচ্ছে, কারণ আপনি কল দিচ্ছেন ভাই আমরা আসতেছি, তা আপনাদের সাথে দেখা হবে। এটা আমরা সবসময় বসে থাকি যে আপনারা আসবেন, আমরা আপনাদের সাথে দেখা করবো, এটাই। তারপরেও ভাই ভাবি ভাই, এবার বলেন না। আসবেন, ঢাকা আসবেন অবশ্যই ইনশাল্লাহ আসবো। আর সবাইকে নিয়ে। ভাই আপনি তো কালকে দাওয়াত মিস করছেন। ভাই সরি ভাই, আমাকে ভাই দাওয়াত দিছিল, মানে আমি মানে কিছু মানে এমন কিছু কাহিনী হয়েছে কারণে আমি আসতে পারি নাই। আর এক্সিডেন্টের কথা আপনারা জানেনি ভাই, সরি ভাই। আমি আমার রাত জানকালে ভাবতেছিলাম যে আমাদের সবাই গ্রুপের সবাই কালকে হাইপ ব্যাপারতে ছিল দ্বিতীয় বার্ষিকী, ইনশাআল্লাহ আমরা সবাই ওনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ওনারা আসে নাই। আসে না বলতে ওনাদের শারীরিক সমস্যা হচ্ছিল, আর প্লাস গাড়ির তো সমস্যা হয়েছে। তো সমস্যা ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি এই যে ভাই আমি বলে গেলাম, আমি নেক্সট টাইম ইনশাআল্লাহ আসবো। ইনশাআল্লাহ অবশ্যই ভাই। আর সবাই প্রতি থান্ডার ব্লগে যারা আছে তাদের জন্য শুভকামনা রইলো, ফ্যানদের জন্য শুভকামনা রইলো, পাশাপাশি যারা যারা আসেন সবাইকে কাপ্তায় দাওয়াত রইলো। এন্ড হাবিব ভাইয়ের জন্য সবাই দোয়া করুন। অবশ্যই তার মতো আমি মানে একজন পার্সন আমি কাউকে দেখলাম, সবাইকে বলি তার কথা, যারা চিনে শুধু তারাই জানে সে কি ছিল। কারণ ভাই আমরা অনেক মিস করি। ইনশাআল্লাহ আপনি যেখানে আছেন ভালো থাকবেন, ওর জন্য অনেক দোয়া করি। ভাই আমি আসতেছি ভাই, ভাই আর কি বলতেন না, আর কি বলতেন না, আমি ভাই তাহলে এখন আগাই ইনশাআল্লাহ অবশ্যই আগাই ভাই। ভাই আরেকটা কথা ভাই, মির্জা ভাইকে আমি প্রায় 20 মিনিটের উপর তার আরে না, কালকে থেকে তো আমি ঘুরাইতেছি ভাই, আমি আসবো আসবো করে আমি আসতেছি না। না ভাই আমি এটা তার করে রাখছি, আপনাকে বলতে পাই দাঁড়ান অন্তত 20 মিনিট তার করে। ওইটা কোনো ভাই আপনি যা করেন না ভাই আমাদের দায়িত্ব না, এটা বললাম না, এগুলো বললাম না। ভাই ব্রাদার আছে, তাদেরও তো দায়িত্ব আছে। না আপনারা সবাই সবার মনে মতো এটা হাবিব আসলে হাবিব ভাইতে আমরা দেখছি, আমরা তো হাবিব ভাই থেকে উঠছি, ঠিক না? আমাদের আর বেরা তো হাবিব ভাই থেকে সবাই উঠছে, তো আমরা মোটামুটি হাবিব ভাইকে দেখছি, এই জন্য তো হাবিব ভাইকে সবাই ভালোবাসি। আমরা ইনশাল্লাহ এখন হাবিব ভাই হতে ফলো করতেছি, এটাই আমাদের দায়িত্ব। সবাই গিয়ে আসবার জন্য দোয়া করবেন, আর হাইবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ বান্দরবান দেখাবে। বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
মানে গিয়াস ভাইদের কথা, হাবিব ভাইয়ের কথা, এদের কথা কোনো কিছু বলার নেই। এদের মতো কেউ হয় না। এন্ড এই জন্য আমার কাঁদতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবাই চলে গেছে, আমি সবাই চলে যেতে বলছিলাম যে আমি আসতেছি একা, কারণ আমার গিয়াস ভাইয়ের সাথে এর সাথে না দেখা করলে মানে জিনিসটা ঠিক হবে না। এর সাথে দেখা করে আমি যাব, আমি এই জন্য বলছি চলে যান, আমি আসতেছি। এন্ড তাই করলাম, এখন যাচ্ছি। রাতের বেলায় পাহাড় রোডে রাইড করতে এত বেশি ভালো লাগে যেটা বলে বুঝাইতে পারবো না। একটু রিস্ক, বাট ব্যাপার না। 2,000 years later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা বান্দরবান সেফলি চলে আসছি অ্যান্ড আমাদের সাথে এটা কে? স্টিফেন। ওয়েলকাম টু থান্ডার ব্লগ এগেইন। মনে আছে আমরা হচ্ছে লকডাউনের মধ্যে বান্দরবান আসলাম, তখন স্টিফেনের সাথে আমার দেখা হয়েছিল। অ্যান্ড এইবার স্টিফেনকে ফোন দিছি, ব্রো তুমি কোথায়, আমরা আসতেছি। অ্যান্ড চলে আসছে এ টু জেড সব যা লাগে, হোটেল ছোটখাটো কোনো ব্যবস্থা করে আরে দিচ্ছে এগুলা আর কি। কিছু না, আর সব ব্যবস্থা তারপরে করে কিছু না। ফেলছে। কারণ যাই হোক, কালকে ওকে আমরা নিয়ে যাব বকালে, কেউ কেউ নিয়ে যাবো, চাইতেছে না, জোর করে নিয়ে যাব। কালকে ট্রাই করবো আমরা বগালেক যাবার, দেন হচ্ছে বগালেক থেকে চলে যাব হচ্ছে ইয়েতে কেওক্রাডা। কেওক্রাডা। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আপাতত এখন ডিনার করতে যাব, ডিনার করে সে ঘুমাইতে হবে। বাইক নেওয়া কিন্তু মানা, তারপর আমরা ট্রাই করব। Try করবো বাইকগুলো নিয়ে না যাওয়ার পারি জন্য। দেন হ্যাঁ। আমার বাইকটা দিয়ে হলেও নিয়ে যাব ইনশাআল্লাহ অবশ্যই। একটা না একটা ব্যবস্থা হবে, কারণ আমরা যারা ট্যুরিস্ট তাদের বাইক ওখানে অ্যালাউ করে না। সো দেখা যাক কি হয়। যেটা বললাম, এখন ডিনার করতে যাব। আজকে এই পর্যন্তই। সো গাইস, শেয়ার অথবা সামথিং হিয়ার অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন টু সাবস্ক্রাইব। টেক কেয়ার, খোদা হাফেজ, এন্ড থান্ডার লাভস ইউ এন্ড অলসো সাবস্ক্রাইব স্টিফেনস ইউটিউব চ্যানেল, যেটা আমি ডিটেলস বক্সে লিংক দিয়ে দিব, চেক করলে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।